Assalamu alaikum. This is Chaudhry Mohammad Rayyan, Councillor of UK and Australia. And today we are here with another visa success story of Mehdi Bhai. So let's jump into the video and talk with Mehdi Bhai about his visa story. So ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কাইন্ডলি যদি আমাদেরকে আপনার ইন্ট্রোডাকশনটা দিতেন। আমি শেখ মেহেদী হাসান আকাশ। আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আমার ব্যাচেলার্স কমপ্লিট করেছি। আমি ফেব্রুয়ারি ইনটেক 2026-এ চার্লস টার্ন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে মাস্টার্স ইন সোশ্যাল ওয়ার্ক ডিগ্রিটা পারসিউ করতে যাচ্ছি। সো ভাই, ইফ ইউ ক্যান শেয়ার যে লুমিনে যে আসার পর আপনার কাউন্সিলর আপনার প্রোফাইলের উপর বেস করে আপনার কোর্স অ্যান্ড ইউনিভার্সিটিস কীভাবে চুজ করতে হেল্প করেছিল? এখানে আসার পরে আমার যিনি হচ্ছে কাউন্সিলর ছিলেন কর্ণি আপু, উনি আমার ব্যাকগ্রাউন্ড যেমন হচ্ছে আমি দুর্যোগ ব্যবস্থাপনায় আমার ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করেছি, আমার আইএলটিএস স্কোর, আমার জবের ব্যাকগ্রাউন্ড সবগুলো হচ্ছে কনসিডারেশনে নিয়ে আমাকে সোশ্যাল ওয়ার্ক ডিগ্রি সাজেস্ট করেন। আর আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয়েছে যে এখানে টিউশন ফিটা অ্যাফোর্ডেবল, প্লাস হচ্ছে আমি 30% ওয়েবার পেয়েছি, তো এই কারণে হচ্ছে আমার চার্লস টার্ন ইউনিভার্সিটিটা সিলেক্ট করা। গ্রেট। সো সোশ্যাল ওয়ার্ক যে সাবজেক্টটা, এটা কিভাবে আপনাকে আপনার ফিউচার গোলস অ্যাচিভমেন্টে অথবা ভালো কোনো ক্যারিয়ার ডেভেলপমেন্টে হেল্প করবে যদি আমি আমি হচ্ছে এখানে একটা লোকাল বাইং হাউসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি, যেখানে হচ্ছে আমার মেইন জবটা হচ্ছে কমিউনিটি ওয়ার্ক। তো আমার ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে এই সেক্টরে যারা মানে হচ্ছে শাইন করেছেন তারা হচ্ছে তাদের অলমোস্ট সবারই ফরেন ডিগ্রি আছে। তো আমি দেখলাম যে হচ্ছে যদি আমি ফিউচার ইউএনও বা হচ্ছে আপনার যদি কোনো ইন্টারন্যাশনাল এনজিওর সাথে কাজ করতে চাই তাহলে একটা ফরেন ডিগ্রি আমার অলমোস্ট দরকার আর কি। সো মেহেদী ভাই, আমাদেরকে বলেন যে আপনার অফার লেটার আসলো, আপনি পেমেন্ট করলেন, সিওই পাইলেন, সিওই রিসিভ করার পর ভিসা অ্যাপ্লাই করার সময় ওই টাইমে আপনার ফিলিংস বা আপনার কেমন অনুভূতি ছিল? যে আপনি নার্ভাস ছিলেন অথবা কেমন লাগছিল তখন? ভিসার অ্যাপ্লাই করবার আগ পর্যন্ত আমার যিনি কাউন্সিলর ছিলেন উনি হচ্ছে প্রত্যেকটা স্টেপেই খুবই সুন্দরভাবে সব কিছু হ্যান্ডেল করেছেন। আর যেটা হয় যে ভিসা সাবমিট করার পর যতই হচ্ছে আপনি স্ট্রং ক্যান্ডিডেট হন না কেন, আপনার তো একটু টেন্স লাগবেই একটা ভার্ডিক্টটা মানে আগ পর্যন্ত আর কি। তো সেক্ষেত্রেও হচ্ছে আমার যে কাউন্সিলর কর্ণিয়া পনিয়াকে সবসময় হচ্ছে আমাকে আশ্বস্ত করতেন যে ভাইয়া সব কিছু যেহেতু আমরা ঠিকঠাক সাবমিট করেছি একটা পজিটিভ রেজাল্ট আসবেই। অ্যান্ড হচ্ছে সেটাই দেখলাম যে 5 কর্মদিবসের মধ্যে মোটামুটি আমি আমার ভিসা হাতে পেয়েছি। সো এখন আমাদের সাথে শেয়ার করেন যে ভিসা পাওয়ার পর আপনি যখন নিউজটা পেয়েছেন যে আপনার ভিসা হয়ে গেছে অস্ট্রেলিয়ায়, তখন আপনার ফিলিংসটা কেমন ছিল? অ্যাবসলিউটলি ফ্ল্যাবাগাস্টেড। এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না, যে এক্সপিরিয়েন্স করবে সেই বুঝতে পারবে। ট্রু, ভেরি ট্রু। মেহেদী ভাই, লাস্টলি আপনি যদি কিছু সাজেস্ট করতেন ফর দ্য ফিউচার স্টুডেন্টস যারা হচ্ছে বাইরে পড়াশোনার জন্য প্ল্যান করছে তাদের জন্য। প্রথম বিষয় হচ্ছে যে হাতে পর্যাপ্ত সময় নিয়ে এগুলো মানে প্রসেসটা শুরু করবার। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডক্স, স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট, আইএলস এগুলো গুছিয়ে ফেলে তারপর হচ্ছে প্রসেসটা শুরু করা উচিত। আর সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে নিজে রিসার্চ করা যেতে পারে, তবে আমি সাজেশন দিব যে লুমিনে যে এসে আপনার ওই সময় যে কাউন্সিলর আপনাকে অ্যাসাইন করা হবে তার সাথে কথাবার্তা বলে এরপর সাবজেক্টটা চুজ করা। এক্ষেত্রে যেটা আপনি সুবিধা পাবেন যে অনেক বিষয় থাকে খুঁটিনাটি, যেটা ধরেন কাউন্সিলররা এক্সপিরিয়েন্স। So Mehdi bhai, thank you so much for your precious time and wish you all the best for your future. So thank you guys, and if you are planning for higher study, please contact Luminage today.